নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দুবরাজপুরে মহিলা তৃণমূলের কর্মসূচি, তোমার ঠিকানা উন্নয়নের নিশানা। রক্তদান শিবিরে কাজল শেখের অনুষ্ঠান মঞ্চে পুরানো তৃণমূল নেতৃত্বের মুখ। ভোট যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক দলগুলির সাধারণ মানুষের কাছে তাদের বার্তা তুলে ধরার জন্য নানান কর্মসূচি গ্রহণ করছে। সেই রকমই মহিলাদের নিয়ে তৃণমূলের কর্মসূচি হল তোমার ঠিকানা উন্নয়নের নিশানা। দুবরাজপুর পৌরসভার হলঘরেই কর্মসূচি হয়। প্রত্যেকের বক্তব্যের মধ্যে উঠে এসেছে যে দুবরাজপুর শহরে সারা বছর তৃণমূল সাধারণ মানুষের পাশে থাকলেও ভোটের সময় তারা পিছিয়ে যাচ্ছে, আর সেই কারণেই এবার বিধানসভা ভোটে জিততে মরিয়া তৃণমূল। বক্তারা মহিলা তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলেন, এবার তৃণমূলকে জয়লাভ করাতে হবে, প্রতিজ্ঞা করতে হবে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাওয়ার নির্দেশ দেন, তুলে ধরতে হবে মমতা ব্যানার্জির উন্নয়ন। সেই রকমই রূপরেখা তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। আরও এক কদম এগিয়ে দুবরাজপুরের তৃণমূলের শহর সভাপতি স্বরূপ আচার্য বিজেপির উদ্দেশ্যে বলেন, দুবরাজপুর শহরে পীযূষ পান্ডে যে মন্দির তৈরি করে দিয়ে গেছে, বিজেপি কোনোদিন একটা ইঁটও গাঁথেনি, তাহলে তার থেকে বড় হিন্দু আর কে আছে? অন্যদিকে বক্তব্য রাখতে গিয়ে দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে বলেন, মহিলাদের বড় দায়িত্ব নিতে হবে, বাড়ি বাড়ি যেতে হবে। আপনারা বাড়ি বাড়ি গিয়ে যারা এখনও আমাদের তৃণমূলের ছাতার তলায় আসছে না, কেন এখনও বিজেপির গুণগান করছে, তাদেরকে বোঝাতে হবে বিজেপি কোনো উন্নয়ন করেনি, নরেন্দ্র মোদী কোনো উন্নয়ন করেনি, কোনো প্রকল্প তার নেই। যেটা আমরা পাচ্ছি, যা কিছু করেছে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি করেছে। 10 মাস আর বছর নেই মাসে হিসাবে, আর 10 মাস পরেই কিন্তু বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে আমাদের দুবরাজপুর থেকে আমাদের বিধায়ককে জয়লাভ করাতে হবে। তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী হবে তাকে বিধায়ক করতে হবে, এটা আমাদের প্রতিজ্ঞা করতে হবে। দুবরাজপুর শহর এলাকায় আমরা 16টি ওয়ার্ডের মধ্যে 6টি ওয়ার্ডে জয়লাভ করেছি, 10টা ওয়ার্ডে কম বেশি পিছিয়ে আছি। এই পিছিয়ে থাকবো কেন? যেখানে আমরা প্রতি ওয়ার্ড পিছু 500 থেকে 600 লক্ষের ভান্ডার দিচ্ছি, প্রতি ওয়ার্ডে 200 ঘর দিচ্ছি, প্রতি ওয়ার্ডে 300 বেশি বার্ধক্য বিধবা অক্ষম ভাতা দিচ্ছি। তারপরে লক্ষ্যাধিক কন্যাশ্রী, সবুজ সাথী, রূপশ্রী, সমব্যাধি, খাদ্য সাথী, বিভিন্ন প্রকল্প রয়েছে। তাহলে কেন আমরা পিছিয়ে থাকবো? এইটাই বড় দায়িত্ব আপনাদের দিতে হবে, মহিলাদের দিতে হবে। আপনারা বাড়ি বাড়ি গিয়ে যারা এখনো আমাদের তৃণমূলের ছাত্ররা আসছে না, যারা এখনো বিজেপির গুণগান করছে, তাদেরকে বুঝাতে হবে বিজেপি কোনো উন্নয়ন করেনি, নরেন্দ্র মোদী কোনো উন্নয়ন করেনি, কোনো প্রকল্প তার নেই। যেটা আমরা পাচ্ছি, যা কিছু করছে তৃণমূল কংগ্রেস করছে, মমতা ব্যানার্জি করছে, এইগুলো বাড়ি বাড়ি বোঝাতে হবে। উপস্থিত ছিলেন দুবরাজপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রিমি দত্ত, দুবরাজপুর শহর তৃণমূল সভাপতি স্বরূপ আচার্য, দুবরাজপুর শহর তৃণমূল শহর সভাপতি অরিন্দম চ্যাটার্জি, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, কাউন্সিলর শেখ নাজির উদ্দিন, সনাতন পাল, সাগর কুন্ডু সহ অনেকে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর।
বীরভূমের সাঁইথিয়া থানার অন্তর্গত মাঠপলস এলাকায় মোহাম্মদ ইসরাইল বীর শহীদ জামানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। 100 জনের অধিক রক্তদাতা এই স্বেচ্ছায় রক্তদান করেন। এই রক্তদান শিবিরের আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা কোর কমিটির অন্যতম সদস্য ফাইজুল হক ওরফে কাজল শেখ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন দুবরাজপুর বিধানসভার বিধায়ক তৃণমূলের নরেশ চন্দ্র বাউরি। এছাড়াও উপস্থিত ছিলেন থানা এলাকার কাউন্সিলর সহ জনপ্রতিনিধি এবং সিউড়ির প্রাক্তন শহর সভাপতি তৃণমূল কংগ্রেসের অভয় ভট্টাচার্য। নরেশচন্দ্র বাউরি বক্তব্য রাখতে গিয়ে জানান, সত্যি কথা বলতে কি, আজকে বীরভূম জেলায় সঠিক মানুষকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলায় জেলা পরিষদের চেয়ারে শ্রেষ্ঠ মানুষকে বসিয়েছেন। এবং এই দিন 3 বছরের মধ্যে যে উন্নয়নের ধারা, যে মুরারই থেকে শুরু করে খয়রাসোল, লাভপুর থেকে শুরু প্রত্যেকটি জায়গায় যে উন্নয়নের জোয়ার কোনায় কোনায় পৌঁছে গেছে, তাই একজন আমি জেলাবাসী হিসেবে গর্ববোধ করছি যে বহুদিন পর আমরা এত ভালো একজন সভাধিপতি পেয়েছি। আগামী দিনে আমাদের পথ দেখাবে। অপরদিকে সিউড়ির প্রাক্তন শহর সভাপতি তৃণমূল কংগ্রেসের অভয় ভট্টাচার্য জানান, পথ আগলে রেখে কোনোদিন নেতা হওয়া যায় না, নেতা হতে গেলে মানুষের পাশে থাকতে হয়। তৃণমূল ছিলাম, তৃণমূলে আছি, মমতা ব্যানার্জির দল করি, অভিষেক ব্যানার্জির দল করি। তিনি আরও জানান, এটা তো রক্তদান শিবির গো, এটা তো রক্তদান শিবির। কোথাও কি আবার রাজনীতিতে ফিরে আসবে? রাজনীতি ছিলাম, আর রাজনীতি খালি জেদাবাদ করলে হয় নাকি? রাজনীতি একটা আমি একজন সমাজকর্মী হিসেবে মনে করি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ এবং তৎসহ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জেলার মাতৃভূমিতে ওনার জন্ম, জিও সেন্টিমেন্ট একটা আছে। যেমন প্রণব মুখোপাধ্যায় ছিলেন, একটা জিও সেন্টিমেন্ট ছিল, আমরা ওনাকেও শ্রদ্ধা করতাম। এবং মমতা বন্দ্যোপাধ্যায় জিও সেন্টিমেন্ট এবং কর্মযোগী, এবং বাংলাকে পাহাড় সিপিএমকে তাড়াতে, অত্যাচারী সিপিএমকে তাড়াতে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক রক্ত, অনেক ঘাম ছড়াতে হয়েছে, অনেক লাঞ্ছিত হতে হয়েছে। ওনাদের সৈনিক হিসেবে আমাদেরও মালা 27টা কেস ছিল। যুব ছাত্র জেলার প্রেসিডেন্ট ছিলাম, কলেজের জিএস ছিলাম, কাউন্সিলর দিদি বলেছিল আমি দাঁড়াতে চাইনি, বিরোধী প্রার্থীকে সর্বোচ্চ ভোটে হারিয়ে ছিলাম। সেটা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে একটা বললেন কথা যে শ্রেষ্ঠ লোককে জেলা সভাধিপতি করা হয়েছে। হ্যাঁ, আপনি বক্তব্য রাখতে গিয়ে বললেন শ্রেষ্ঠ মানুষকে জেলা সভাপতি করা হয়, উন্নয়নের মানুষ। আমি বায়োলজির ছাত্র নয়, যে পাতাটা ঝরে গিয়েছে সেই পাতাটা কত ভিটামিন ছিল, যে নতুন কাঁচা পাতাটা হয়েছে সেই পাতাটাকে আমি চোখে দেখছি যে খুব ভালো। আমি বায়োলজির ছাত্র নয় যে পুরনো পাতাটা যেটা ঝরে গিয়েছে সেটাতে কি গুণগত মান ছিল, তার কি কোনো গুণ পাননি? আমি বায়োলজির ছাত্র, আমি কি বললাম? ও সাংবাদিক ব্রাদার। পৌরসভা নির্বাচনে আপনাকে তো নির্দলীয় প্রার্থী দেখা গেছে। হ্যাঁ, আমাকে অনেকে ডেকেছিল। কে ডেকেছিল বলতাম না, ডেকেছিল শেষ মুহূর্তে ডাকলে তো আমি আমার কাউন্সিলর, আমি জীবনে আমি প্রণব মুখার্জি অবিভক্ত কংগ্রেসের, আমি তখন ছাত্র পরিষদের প্রেসিডেন্ট ছিলাম। রামপুরহাটে 2টো, বোলপুরে 2টো, সিউড়ি 2টো। প্রণব মুখোপাধ্যায় তখন ভারতবর্ষের ওয়ান অফ দেম, পশ্চিমবাংলার হ্যাঁ, তো 2টো করে আমি কোটায় এনে, এই যে উজ্জ্বল মুখার্জি দাঁড়িয়েছিল, গোপা মুখার্জি দাঁড়িয়েছিল, আমি কাউন্সিলরের জন্য লালিত ছিলাম না। শহর সভাপতি পদেও তো ছিলেন আপনি, সেই জায়গায় আবার সরিয়ে দেওয়া হয়েছিল। সরানো কি একটা কথা বলবো? দেখো, ইতিহাসের পুনরাবৃত্তি হয়, সেটা কি হয়েছে? আবার ইতিহাসের পুনরাবৃত্তি হয়, আর গর্ত যে করে গর্ত সে পড়ে। আপনার নাম? অভয় ভট্টাচার্য। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সাঁইথিয়া। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।